হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো পিজি অ্যাডমিশন তো শুরু হয়ে গেছে, পরপর ফর্ম ফিল আপও দেখিয়ে দিচ্ছি। তবে এর মধ্যে নিয়ে চলে এসেছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো আপডেট নিয়ে এসেছি। এবং তাবর তাবর ইউনিভার্সিটি, অর্থাৎ যেখানে কলকাতা বা কল্যাণী, নর্থ বেঙ্গল বা আরও যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে কিছু বাদ দিয়ে, তারা যেটা করতে পারেনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা করে দেখালো। তার ফলে স্যালুট জানাই বিদ্যাসাগর ইউনিভার্সিটিকে, কর্তৃপক্ষকে। কারণ আমাদের পিজি অ্যাডমিশন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন, ইউজি অ্যাডমিশন কলেজের জন্য প্রচুর সিট থাকে, সিটও ভরে না, আমরা দেখেছি অনেক সময়। কিন্তু পিজির জন্য সিট খুব কম থাকে। মানে ধরতে গেলে আজকে 1 লাখ স্টুডেন্টস, ধরুন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেক বছর 1 লাখ করে স্টুডেন্টসরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তার মধ্যে ধরুন আজকে ক্যাম্পাসে পড়তে চাইছে কেউ, ফিজিক্স নিয়ে পড়তে চাইছে, সিট ধরুন মাত্র রয়েছে 90টা মতন, 80টা মতন। এবং ফিজিক্সের মতন সাবজেক্ট কলেজেও কিন্তু আপনি খুব কম পাবেন। তাহলে সেই সমস্ত 1 লাখের মধ্যে থেকে এই যে 70, 80, 90 জনকে মেরিটের মাধ্যমে নিয়ে আজকের যে ভর্তি প্রসিডিওর করাচ্ছে, আমরা এর ঘোর বিরোধিতা আগেও করেছি, এখনও করছি। কারণ অনেক স্টুডেন্টস শরীর খারাপ হয়ে যায়, ধরুন কোনো একটা সেমিস্টারে সে ভালো পরীক্ষা দিতে পারেনি। কারণ এখানে আমাদের যখন পিজি অ্যাডমিশন হয় পুরো ফুল সেমিস্টারের নাম্বারটা নিয়ে কিন্তু অ্যাডমিশন হয়, শুধুমাত্র ফাইনাল সেমিস্টার দেখে না। তাহলে কোনো স্টুডেন্টস আজকের যদি ধরুন কোনো কারণে তার নাম্বারটা ভালো ওঠেনি, তার পরিবারে মেবি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, অথবা সে সেইবারটা সেরকম প্রিপেয়ার ছিল না, বা সে যে স্যারের কাছে বা ম্যাডামের কাছে বা কোচিংয়ের ভরসায় পড়েছে, তো সেখানে গিয়ে দেখা গেছে অনেক সময় নাম্বার আসেনি বা নাম্বার আনএক্সপেক্টেড এসছে। এরকম অনেক কারণ থাকে। কারণ 6টা সেমিস্টারে 3টে বছরে অনেক সময় কিন্তু একটা সেমিস্টার মিস আপ হয়ে যেতেই পারে, এবং তার জন্য অনেকে সাপ্লিমেন্টারিও চলে আসে। কিন্তু এই সমস্ত স্টুডেন্টসদের পিজি অ্যাডমিশন নেওয়ার সময় প্রচুর প্রবলেম হয়, কারণ নাম্বারটা কমে যায়, মেরিটে তারা পারে না। তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এন্ট্রান্স পরীক্ষা। আজকের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মেদিনীপুরের ইউনিভার্সিটি, তারা দেখিয়ে দিল যে এন্ট্রান্স পরীক্ষা নিয়েও ভর্তি করানো যায়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বিকাশ ভবন প্রত্যেক বছর তারা গাইডলাইন বার করে, এবছরও করেছিল। যাদবপুর ইউনিভার্সিটি সেই গাইডলাইন মানেনি, আগের বছরও মানেনি, বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তারাও মানেনি সেই গাইডলাইন্স। এরকম কিছু গুটি কয়েক ইউনিভার্সিটি আছে, তার মধ্যে এখন নাম লেখালো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এবং আজকে সবথেকে বড় কথা, ইউনিভার্সিটির একটা অটোনমি আছে, শতান্ত্রিক ক্ষমতা আছে। ইউনিভার্সিটি কীভাবে পরীক্ষা নেবে, কীভাবে ভর্তি করবে, তার জন্য তার নিজস্ব শতান্ত্রিক অটোনমিকে ব্যবহার করেছে। তার জন্যই খুব ধন্যবাদ জানাই। কারণ ওই যে স্টুডেন্টসদের বললাম, একটা সেমিস্টার খারাপ হয়ে গেছে বলে বাকি সেমিস্টারগুলো ঠিকঠাক পেয়েছে, বাট পিজি ভর্তিটা তার ইচ্ছা ছিল, বাট হয় না মেরিটের নাম্বারে কমের জন্য। ইভেন 1 নাম্বার 2 নাম্বার কমের জন্য অনেকে পিজি ভর্তি হতে পারে না। বাট তাদের জন্য একটা সুযোগ আছে, এন্ট্রান্স পরীক্ষা। অর্থাৎ তুমি যদি এন্ট্রান্স ভালো করে ক্লিয়ার করতে পারো, তুমি কিন্তু পিজিতে চান্স পাবে। যেমন যাদবপুর ইউনিভার্সিটি করেই থাকে, প্রেসিডেন্সি করেই থাকে, এবার তো নাম লেখালো বিদ্যাসাগর ইউনিভার্সিটি। মাত্র আর কিছুদিন টাইম রয়েছে, তার মধ্যে ফর্ম ফিল আপ করে নিতে হবে, পরীক্ষা হবে। সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটিকে। এবং আমার মনে হয় কলকাতা বা কল্যাণী বা আদার্স যে সমস্ত ইউনিভার্সিটি আছে বা নর্থ বেঙ্গল, এদের শেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত যে এন্ট্রান্স পরীক্ষা তারা করাতো, এত বছর ধরে করাতো, কোভিড থেকে বন্ধ করেছিল। এখন তো আর কোভিডের কিছু নয়, এখন তো আর নর্মাল এনসিরও কিছু নয়, সব নর্মাল হয়ে গেছে এখন। তাহলে এখন কেন এন্ট্রান্স হবে না বস? জানি না কারণটা কি। তারাও তো মেরিটেই নিচ্ছে, বাট বিদ্যাসাগর ইউনিভার্সিটি নিচ্ছে কিন্তু এন্ট্রান্সে। তাই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। চলো দেখে নিচ্ছি আপডেটটা। হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রসপেক্টাস 2024-2025। ভিডিওটা শুরু করার আগে জানিয়ে দিই, আরজিকর কাণ্ডের যে প্রতিবাদে আমরা কিন্তু প্রায় দিনই এখন রাস্তায় নামছি। তো তার জন্যই আমাদের গলা ক্র্যাক হয়ে গেছে। তো একটু ক্ষমা করে দেবেন এবং একটু ভালোভাবে একটু শুনবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো আমাদের যে এখন বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে পিজি অ্যাডমিশানে আজকে যে নোটিফিকেশান, সেটা তো অলরেডি অনেকেই দেখে নিয়েছেন এবং অনেকেই ফর্ম ফিল আপ করেছেন। বাট যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করে উঠতে পারেনি, তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু পুরোপুরি এন্ট্রান্স হচ্ছে। এন্ট্রান্স হবে 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, এবং এখানে কিন্তু 4 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা আমাদের কমপ্লিট করে নিতে হচ্ছে। এখানে আপনারা প্রথমত ক্যাম্পাস ওয়াইজ যে কোর্সগুলো পেয়ে যাচ্ছেন, এবং পিজি অ্যাডমিশনের এখানে কিন্তু ডে এবং ইভিনিং দুটো সেকশনকেই রাখা হয়েছে। অর্থাৎ এখানে আপনি ডে সেকশন পেয়ে যাচ্ছেন, প্লাস সিসিএই মানে যেখানে অ্যাডাল্ট এডুকেশন রয়েছে আন্ডারে যেটা হয়ে থাকে, অর্থাৎ যেখানে আমাদের কিন্তু বয়সের বার্তা থাকে না, যেখানে ডাইরেক্ট অ্যাডমিশন হতো আগে, সেখানেও কিন্তু বর্তমানে আজকে পরীক্ষা হচ্ছে। এবং তার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে কুর্নিশ জানাচ্ছি আমরা। প্রথমত এখানে বাংলার জন্য পেয়ে যাচ্ছেন 142টা সিট, ইংলিশের জন্য রয়েছে 142, ইকোনমিক্সের জন্য রয়েছে 90টা সিট, হিন্দির জন্য রয়েছে 69টা সিট, হিস্ট্রির জন্য রয়েছে 142, এমএ
ফিল্মিং হিস্ট্রি সান্তালি এবং সান্তালি মিডিয়াম অলচিকি স্ক্রিপ্টের জন্য রয়েছে 25টা মতন সিট, ফিলোসফির জন্য রয়েছে 142টা মতন সিট, ফিলোসফি সান্তালি বা অলচিকি মিডিয়ামের জন্য রয়েছে 25টা মতন সিট, পলিটিক্যাল সায়েন্সের রয়েছে 123টা সিট, পলিটিক্যাল সায়েন্স এখানে সান্তালি বা অলচিকি মিডিয়ামের জন্য রয়েছে 25টা সিট, সংস্কৃতে রয়েছে 130টা সিট, সান্তালিতে রয়েছে 69 মতন সিট, সোশিওলজিতে রয়েছে 82 মতন সিট, এমকমে রয়েছে 130 মতন সিট, এমবিএতে রয়েছে 60 মতন সিট, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে রয়েছে 42 মতন সিট রয়েছে এবং এমএলআইবিতে রয়েছে 18টা মতন সিট রয়েছে। সায়েন্সে পেয়ে যাচ্ছেন আপনি অ্যানথ্রোপোলজিতে, ক্যাম্পাসগুলো বলছি, 69 মতন সিট রয়েছে, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স 110, বোটানিতে 77, বায়োমেডিক্যাল ল্যাব এবং ল্যাব সায়েন্স যেটা রয়েছে অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে এমএসসি, এটা খুব কম জায়গাগুলি থেকে বায়োমেডিক্যালে, তো এখানে কিন্তু 41টা মতন সিট রয়েছে, কেমিস্ট্রিতে 77 মতন সিট, কম্পিউটার সায়েন্সে 46, ক্লিনিক্যাল নিউট্রিশন ডায়েটিক্সে রয়েছে 41, ইলেকট্রনিক্সে 32 রয়েছে, ফিশারি সায়েন্সে 41 রয়েছে, জিওগ্রাফিতে রয়েছে 89, হিউম্যান ফিজিওলজিতে রয়েছে 56, মাইক্রোবায়োলজিতে রয়েছে 41 মতন সিট, ফিজিক্সে রয়েছে 77 মতন সিট, রিমোট সেন্সিং এবং জিআইএস এটাও কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি করেই থাকে, যাদবপুর করেই থাকে, তো যদিও যাদবপুর ডিপ্লোমা দেয় কিন্তু এখানে আপনারা কিন্তু এমএসসি অ্যাপ্লাই করতে পারছেন, 64 মতন সিট রয়েছে, তার সাথে এমএসসি জুলজি 64 মতন সিট রয়েছে, এমসিএ পেয়ে যাচ্ছেন 60 মতন কিন্তু আপনি সিট পেয়ে যাচ্ছেন। এরপরে এখানে দেখুন আজকে সিসিএই অর্থাৎ যেটা আপনার অ্যাডাল্ট এডুকেশন আন্ডারে পড়ানো হয়, এক্ষেত্রে আপনি বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত, ক্লিনিক্যাল নিউট্রিশন এবং জিওগ্রাফির মতন সাবজেক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা ইভিনিংয়ে করানো হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। আচ্ছা, এটা স্কল করে চলে এলাম, এখানে যে অ্যাডমিশন প্রসিডিওর হবে পুরোটাই আপনাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে হবে। মিনিমাম যোগ্যতা আপনাকে অনার্স পাস করতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। আমি কিছু বলে দিচ্ছি, লাইক রিমোট সেন্সিং এবং জিআইএস, এই ক্ষেত্রে বলেছে অনার্স থাকতে হবে জিওগ্রাফি বা জিওলজি বা এগ্রিকালচার সায়েন্স বা জুলজি বা বোটানি বা ফিজিওলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে অনার্স থাকলে আবেদন কিন্তু আপনারা করতে পারছেন। এভাবে দেখে নেবেন, যেমন দেখুন আজকের এখানে এমবিএর জন্য যেটা রয়েছে, ফার্স্ট অফ অল এখানে এমবিএর জন্য বলে দিয়েছে গ্র্যাজুয়েশন হতে হবে, 50% মার্কস লাগবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং জানিয়ে দিই এমবিএ প্রফেশনাল কোর্স এই ক্ষেত্রে কিন্তু অনার্স পাস সবাই আবেদন কিন্তু করতে পারছে। আর এমসিএর জন্য জেকা লাগবে, বোঝা গেল? আচ্ছা, একটু স্ক্রল করে চলে এলাম, এখানে টোটাল সিলেকশন প্রসিডিউর এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু 2019-এর লাস্ট যে এন্ট্রান্স হয়েছিল তাদের যে টোটাল এন্ট্রান্সের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে আপনি দেখুন কোর্স ফিস দেখুন অনেক কম টাকা লাগে, লাইক সেমিস্টার 1-এ আজকে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, হিন্দি, ফিলোসফি, পল সায়েন্স, সান্তালির জন্য 920 টাকা লাগবে মাত্র আপনারা কিন্তু অ্যাডমিশনের জন্য। তো এখানে আমি যেমন কিছু সাবজেক্ট বলি, লাইক ধরুন ফিজিক্সের মতন সাবজেক্ট বা যে কেমিস্ট্রির মতন সাবজেক্ট, দেখুন এখানে 1630 টাকা মতন কিন্তু নিচ্ছে। তার ফলে অনেক কম টাকা কোর্স ফিসের মধ্যে আপনারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করতে পারছেন। একটু স্ক্রল করে চলে এলাম, বাকি এখানে কিছু প্রফেশনাল কোর্সগুলো আছে সেগুলো দেখে নেবেন। লাইক এমসিএর জন্য দেখুন 15,360 টাকা মতন অ্যাডমিশনের সময় পড়ছে। এবার আমি জানিয়ে দিই ইভিনিং কোর্সে কিন্তু ফিসটা বেশি হয়। এই ক্ষেত্রে আপনাদের এই আর্টসের কোর্সগুলোর জন্য 6000 করে পড়ে পার সেমিস্টার, আর তার সাথে ক্লিনিক্যাল নিউট্রিশন, ডায়েটিক্স এবং জিওগ্রাফির জন্য পড়ে 15,000 টাকা করে কিন্তু পার সেমিস্টার আপনাদের খরচা পড়ছে। এবং তার সাথে এখানে মোটামুটি ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করে দিতে হচ্ছে, পেমেন্টটাও আপনাকে কমপ্লিট করে দিতে হচ্ছে ইমিডিয়েটলি, সেহেতু আর মাত্র 1 দিন কি 2 দিন টাইম রয়েছে ফর্ম ফিল আপের জন্য। আর আমি এখানে আপনাদের এখানে কলেজগুলো পেয়ে যাবেন এবং তার সাথে সিটগুলো পেয়ে যাবেন, লাইক বাজকুল মিলনী মহাবিদ্যালয় রয়েছে, বেলদা কলেজ রয়েছে, ভট্টর কলেজ রয়েছে, এগরা রয়েছে, এসএসপি মহাবিদ্যালয়, গড়বেতা কলেজ, রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, হলদিয়া গভর্নমেন্ট কলেজ, ঝাড়গ্রাম রাজ কলেজ, খড়গপুর কলেজ, মহিষাদল গার্লস কলেজ, মহিষাদল রাজ কলেজ, মুখবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়, তারপর নারাজুলে বা রাজ কলেজ রয়েছে, পিংলা থানা মহাবিদ্যালয় রয়েছে, প্রভাত কুমার কলেজ, সেবায়তম শিক্ষা মহাবিদ্যালয় রয়েছে, সবং সজনীকান্ত মহাবিদ্যালয় রয়েছে, সীতানন্দ কলেজ রয়েছে, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় রয়েছে, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় রয়েছে, রামনগর কলেজ রয়েছে। এতগুলো কলেজেও আপনারা কিন্তু পিজি অ্যাপ্লাই করতে পারছেন ক্যাম্পাসের পাশে। এছাড়া তো অটোনোমাস কলেজগুলো, সেখানে তো আলাদা ফর্ম ফিল আপ করে আপনাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হচ্ছে। আচ্ছা, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন, আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো। জানিয়ে দিই 2022, 2023, 2024 থেকে কিন্তু সুযোগ দিচ্ছে। এছাড়া এমবিএ বা এই সমস্ত প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কিন্তু কোনো ইয়ারের ব্যাপার থাকে না। তো এখান থেকে গিয়ে আপনাকে জাস্ট আবেদন করতে হবে। এখানে ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যাচ্ছেন। আপনাকে প্রথমত করতে হবে রেজিস্টার নাও তো ক্লিক, আপনাকে রেজিস্টার করতে হবে এবং টোটাল এখানে আই কনফার্ম করতে হচ্ছে। আমি জাস্ট এখানে আই কনফার্মে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরবর্তীতে কিন্তু আপনাকে করতে হবে কনফার্ম ডিটেলস এবং সেভাবে আবেদন করতে হচ্ছে। জাস্ট এভাবে আমি মোবাইল থেকে পুরোটা দেখাচ্ছি। দেখুন এইভাবে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, লাস্ট নেম থাকলে দেবেন। এখানে আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছেন, এখানে সব সাবজেক্টগুলো রয়েছে। লাইক ধরুন আমি এমবিএ অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে এমবিএ লিখলাম। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু এমবিএ মোটামুটি ডিপার্টমেন্ট খুব ভালো ডিপার্টমেন্ট, এবং এরা কিন্তু প্লেসমেন্টও আস্তে আস্তে করছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্লেসমেন্টগুলো নিয়ে চিন্তা থাকে, এবারে বিদ্যাসাগর কিন্তু অনেকটা ওভারকাম করেছে। তো এইভাবে রেজিস্ট্রেশন করে আপনারা আবেদনটা করতে পারছেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।